Hello friends, so today our topic is the Meniere's disease or endolymphatic hydrops. It is the one of the most common disease in the inner ears. So let's discuss about it. So Meniere's disease, it also known as the endolymphatic hydrops. তো জিনিসটা কি? It's a disorder of the inner ear. তাহলে ফার্স্টে কি এটা হচ্ছে inner ear একটা ডিজিজ হয় যেখানে the endolymphatic system is distended with endolymph. তাহলে কি এন্ডোলিম্ফের অ্যামাউন্ট বেড়ে যাওয়ার জন্য কি হয় এন্ডোলিম্ফের যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে ডিস্টেন্ডেড হয় অ্যান্ড ইট ইজ ক্যারেক্টারাইজড বাই এপিসোডিক ভার্টাইগো সেন্সরি নিউরাল হেয়ারিং লস অ্যান্ড টিনিটাস। এই তিনটা হচ্ছে ইম্পর্ট্যান্ট ফিচার। এছাড়াও কি থাকবে অরাল ফুলনেস অ্যান্ড ইট ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট কমন কজেস অফ দ্য অটোজেনিক ভার্টাইগো। সো ইট ইজ দ্য মেনিয়ার্স ডিজিজ। নাও দ্য মেনিয়ার সিনড্রোম। মেনিয়ার সিনড্রোম হচ্ছে কি ইট ইজ দ্য ডিসঅর্ডার অফ দ্য এন্ডোলিম্ফ্যাটিক ল্যাবিরিন্থ characterized by episodic vertigo, now sensory neural hearing loss, tinnitus and oral fullness. It results from the variety of the condition. It results from কিসের জন্য এটা হইতে পারে? It results from the variety of condition like trauma, viral infection. Viral infection মধ্যে কি কি আছে? measles, mumps. এছাড়াও কিসের জন্য হইতে পারে? syphilis and Cogan syndromes or autosclerosis and autoimmune disorders. It is also called the secondary Meniere's disease. আচ্ছা, এবার দেখা যাক প্যাথোলজিটা কি? মেনিয়ার সিনড্রোম বা মেনিয়ার ডিজিজের প্যাথোলজিটা কি? অবভিয়াস অ্যাবনর্মালিটিস ইজ দ্য মেইনলি এখানে কি এখানে হচ্ছে ডিস্টেনশন অফ দ্য এন্ডোলিম্ফ্যাটিক স্পেস। তাহলে এখানে কি এন্ডোলিম্ফের পরিমাণ বেড়ে যাওয়ার জন্য এন্ডোলিম্ফ্যাটিক যে স্পেসটা আছে এখানে কি হয় ডিস্টেনশন হয়। এর ফলে ইট মেইনলি অ্যাফেক্টস দ্য ককলিয়া অ্যান্ড দ্য স্যাকিউলস। তাহলে এটা ককলিয়া অ্যান্ড স্যাকিউলকে অ্যাফেক্ট করে। তাহলে ফার্স্টে কি হয়? ফার্স্টে যে জিনিসটা সেটা হচ্ছে ডিস্টেনশন অফ দ্য স্ক্যালা মিডিয়া। তাহলে ফার্স্টে স্ক্যালা মিডিয়াতে যেখানে এন্ডোলিম্ফ থাকে সেটা হচ্ছে ডিস্টেনশন হয়। অ্যাজ এ রেজাল্ট দ্য বালজিং অফ দ্য রেজনার মেমব্রেন্স ইন্টু দ্য স্ক্যালা ভেস্টিবিউলি। স্ক্যালা ভেস্টিবিউলের দিকে একটা বালজিং ফর্মেশন রেজনাস মেমব্রেনের। অ্যাজ এ রেজাল্ট দেয়ার ইজ দ্য অবলিটারেশন অফ দ্য পেরিলিম্ফ্যাটিক স্পেস। তো পেরিলিম্ফের যে স্পেসটা আছে সেটা হচ্ছে অবলিটারেটেড হয়েছে। নাম্বার 2 কি হয়? হার্নিয়েশন অ্যান্ড রাপচার অফ দ্য মেমব্রেনাস ল্যাবিরিন্থ। মেমব্রেনাস ল্যাবিরিন্থের হার্নিয়েশন অ্যান্ড রাপচার হতে পারে। নাম্বার 3 কি? থার্ডে যেটা হয় সেটা হচ্ছে কলাপস অফ দ্য মেমব্রেনাস ল্যাবিরিন্থ। তারপর হচ্ছে কলাপস হয়। ফোর্থে কী হয়? ফোর্থে হচ্ছে proliferation of the fibrous tissue in the vestibules and adhesions occur between the foot plates and the wall of the saccus and utricles, and at last কী হয়? hair cell and ganglion cell are affected. So these are the pathology for Meniere's syndrome or Meniere's disease. Now etiology. Exact etiology is unknown, but there are some factors that related or that causes the Meniere's syndrome. Number 1 কি? Number 1 হচ্ছে faulty water metabolism অর্থাৎ excess water in the body, it also causes the Meniere's syndromes. Number 2 হচ্ছে sodium retention in the body. Number 3 হচ্ছে histamine sensitivity including allergy. Number 4 হচ্ছে vasospasm from the sympathetic overactivities. And number 5 হচ্ছে disturbance of the waters and electrolytes transport. Now what is Meniere's tired? Meniere's tiredটা কি? একটা হচ্ছে episodic vertigo. Number 1 হচ্ছে episodic vertigo. নাম্বার 2 হচ্ছে প্রোগ্রেসিভ হেয়ারিং লস। এটা কোন ধরনের হেয়ারিং লস? সেন্সরি নিউরাল টাইপ অফ হেয়ারিং লস, ঠিক আছে। অ্যান্ড নাম্বার 3 হচ্ছে টিনিটাস। এই তিনটাকে বলা হয় মেনিয়ার্স টায়ার্ড। এখন ম্যানেজমেন্ট, হাউ টু ম্যানেজ এ কেস অফ মেনিয়ার্স ডিজিজ। ফার্স্ট হচ্ছে ইনসিডেন্ট। এটার ইনসিডেন্ট যদি দেখা যায় তাহলে হচ্ছে এটা 90% কেসেসের ক্ষেত্রে ইউনিল্যাটারাল, মোস্ট কমনলি অকার্স ইন মেল অ্যান্ড এজ হচ্ছে 30 to 55 ইয়ার্স। নাও দ্য ক্লিনিক্যাল ফিচার্স ডিউরিং অ্যাটাকের সময় কী ধরনের ক্লিনিক্যাল ফিচার থাকবে? অ্যাট ফার্স্ট হচ্ছে ভার্টাইগো থাকবে। নাম্বার 1 কি? নাম্বার 1 হচ্ছে ভার্টাইগো। ভার্টাইগোটা কেমন হবে? রোটেশনাল ভার্টাইগো। ফিলিং অফ আনস্টিডিনেস, ইট অকার্স টু অ্যান্ড ফ্রো অ্যান্ড বোথ আপ অ্যান্ড ডাউনস, অ্যান্ড দ্য ডিউরেশন কি? ডিউরেশন হচ্ছে ফিউ মিনিটস টু 2 hours অ্যান্ড ম্যাক্সিমাম কতটুকু? ম্যাক্সিমাম হচ্ছে 24 hours ভার্টাইগো। নাম্বার 2 হচ্ছে ডিফনেস। ডিফনেসটা কেমন? আমরা আগেই বলছি সেন্সরি নিউরাল টাইপ অফ ডিফনেস অ্যান্ড ইনক্রিজ ডিফনেস অফ ইচ অ্যাটাক। প্রত্যেকবার যতবার অ্যাটাক হবে ততবার ডিফনেসটা তত বেশি বাড়তে থাকবে, ইনক্রিজড হবে। নাম্বার 3 হচ্ছে টিনিটাস। নাম্বার 4 হচ্ছে ভ্যাগাল ডিস্টারবেন্স, অ্যান্ড ডিউ টু দ্য ভ্যাগাল ডিস্টারবেন্স দেয়ার অকার্স নজিয়া, ভমিটিং, সুয়েটিং অ্যান্ড লো ব্লাড প্রেশারস। নাম্বার 5 হচ্ছে হেডেক অ্যান্ড অ্যাংজাইটি কি? রানিং ভার্টাইগো। অ্যান্ড ডিউরিং কোয়েসেন্ট স্টেজ, মানে ইন বিটুইন অ্যাটাকস, ডিউরিং কোয়েসেন্ট স্টেজে কী হবে? Patient apparently normals, but in long-standing cases there may have feeling of unsteadiness or vertigo during head movement, hearing loss and tinnitus. তাহলে এটা হচ্ছে
কোয়াসেন্ট স্টেজে অ্যাডভান্সড কেসের ক্ষেত্রে এরকম দেখা যাবে না। আমরা ইনভেস্টিগেশন কী করব? নাম্বার 1 ইনভেস্টিগেশন ইজ দ্য রিক্রুটমেন্ট টেস্ট। তাহলে এখানে কি ইউজবো? এখানে রিক্রুটমেন্ট টেস্টটা পজিটিভ হবে। অ্যান্ড নাম্বার 2 হচ্ছে ভেস্টিবুলার ফাংশন টেস্ট, মেইনলি ডান কোনটা? ডান বাই দ্য ক্যালোরি টেস্ট, এটা হচ্ছে করা হয়। এরপর হচ্ছে পিটিএ যেটা আছে, পিওর টোন অডিওগ্রাম। এই পিটিএটাতে কী পাবো? এখানে পাবো হচ্ছে সেন্সরি নিউরাল টাইপ অফ হেয়ারিং লস। Now the treatment option. What are the treatment modalities in case of the Meniere's disease? At first হচ্ছে কনজারভেটিভ ট্রিটমেন্ট ডিউরিং কোয়াসেন্ট স্টেজ। তাহলে এই যে কোয়াসেন্ট স্টেজটা আছে, এখানে আমরা কিছু কনজারভেটিভ ট্রিটমেন্টটা দিতে পারি। কী দিতে পারি? অ্যাট ফার্স্ট হচ্ছে তাকে রিঅ্যাসুরেন্স করতে হবে। নাম্বার 2 হচ্ছে লো সল্ট অ্যান্ড ফ্লুইড ইনটেক। অ্যান্ড নাম্বার 3 হচ্ছে নট ডাইভ অর নট টু ইউজ স্টিক ডিউরিং দ্য ডার্কনেস। নাও দ্য কনজারভেটিভ ট্রিটমেন্ট ডিউরিং অ্যাটাক। তাহলে অ্যাটাকের সময় আমরা কী কনজারভেটিভ ট্রিটমেন্ট দিতে পারি? নাম্বার 1 হচ্ছে অ্যাবসলিউট বেড রেস্ট। তাহলে তাকে বেডে থাকতে হবে এবং পরিবেশটা হতে হবে কাম অ্যান্ড কোয়াইট রুমস। অ্যান্ড সেডেশনের জন্য আমরা তাকে ডায়াজিপাম দিব। নাম্বার 2 হচ্ছে ভ্যাসোডাইলেটর কোনটা ইউজ করতে পারি? অ্যামাইল নাইট্রেট। নাম্বার 3 হচ্ছে রিমুভাল অফ দ্য টক্সিক ফোকাই। অ্যান্ড লাস্ট অফ অল ডায়াবেটিক্স। নাও হোয়াট আর দ্য ইন্টারভেনশন কী করতে হবে? এটা হচ্ছে কেমিক্যাল ল্যাবেরিনথেক্টমি করা হয় বাই ইন্ট্রাটিম্প্যানিক ইনজেকশন অফ দ্য জেন্টামাইসিন, মানে অ্যামাইনোগ্লাইকোসাইড যেটা, সেটা হচ্ছে ইন্ট্রাটিম্প্যানিক ইনজেকশনের মাধ্যমে আমরা কী করতে পারি? কেমিক্যাল ল্যাবেরিনথেক্টমি করতে পারি। অ্যান্ড সার্জিক্যাল ট্রিটমেন্টের মধ্যে কী কী আছে? 4টা অপশন আছে। নাম্বার 1 হচ্ছে স্টেলেট গ্যাংলিয়ন ব্লক। নাম্বার 2 হচ্ছে এন্ডোলিম পেরিলিম শান্ট। নাম্বার 3 হচ্ছে সিলেক্টিভ ডিস্ট্রাকশন অফ দ্য ল্যাবিরিন্থ অ্যান্ড টোটাল ডিস্ট্রাকশন অফ দ্য ল্যাবিরিন্থ। নাও হোয়াট আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কী কী হতে পারে? একটা হচ্ছে ল্যাবিরিনথাইটিস। নাম্বার 2 হচ্ছে অ্যাকোয়াস্টিক নিউরোমা। নাম্বার 3 হচ্ছে সিফিলিস। অ্যান্ড নাম্বার 4 হচ্ছে ল্যাবিরিনথাইন নিউরোমা। তাহলে কী করতে হবে? ল্যাবিরিনথাইটিস, সিফিলিস, অ্যাকোয়াস্টিক নিউরোমা অ্যান্ড ল্যাবিরিনথাইন নিউরোমা। হোয়াট আর দ্য প্রোগনোসিসটা কেমন হয় এই ডিজিজের? একটা হচ্ছে স্পন্টেনাস রিমিশন হয়ে যায়, স্পন্টেনাস রিমিশন। অ্যান্ড কনজারভেটিভ কন্ট্রোল হয় ইন 75 কেসে কনজারভেটিভ কন্ট্রোল হয়। অ্যান্ড সার্জিক্যাল কন্ট্রোল নিডেডস ইন 25 কেসেস। অ্যান্ড দ্য সার্জিক্যাল intervention it controls the vertigo. Surgical interventionটা কি করে? controls the vertigo, but it causes the increased deafness. So friends, this was all about the ears. In the next lecture we will discuss about the nose. And if you likes my videos, please, for getting further videos, please subscribe my channels, and for further more videos please press the bell icons. And thank you for watching the videos. Assalamu alaikum.